রাতটা ছিল অমাবস্যা। আকাশে একটাও তারা নেই, বাতাস থমথমে। আর জঙ্গলের ভেতরে একা বসে আছে তান্ত্রিক করালি নাথ। আজ তার জীবনের শেষ সাধনা, মৃত্যুকে হারানোর সাধনা। চারপাশে লালচে প্রদীপ জ্বলছে। মাটিতে আঁকা এক কালো ভেত্তের মধ্যে বসে আছে সে। ঠোঁটে মন্ত্র, চোখে এক অদ্ভুত আলো। হঠাৎ করেই বাতাসে ঠান্ডা একটা গন্ধ ভেসে এলো। করালিনাথ থিমে গেল, যেন কেউ নিঃশ্বাস ফেলছে ঠিক তার পিছনে। একটা প্রদীপ নিভে গেল, তারপর আরেকটা, তারপর সব। অন্ধকারে হঠাৎ দেখা দিল এক ছায়া, মানুষের মতো, কিন্তু মানুষ নয়। চোখ দুটো আগুনের মতো জ্বলছে, মুখে বিকৃত হাসি। তান্ত্রিক চিৎকার করে উঠল, কিন্তু ফিরে যাওয়ার আর সময় নেই। সে নিজের রক্ত দিয়ে শেষ মন্ত্র লিখে ফেলল মাটিতে, অমরত্ব। চারপাশ কেঁপে উঠল, মাটি ফেটে বেরোলো লাল আলো, আর সেই ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো তার দিকে। পরের মুহূর্তে নিস্তব্ধতা, শুধু একটা চিৎকার ভেসে এলো, তারপর সব শেষ। ভোরে গ্রামের লোকেরা এলো মন্দিরে, দেখল বৃত্তটার মাঝে বসে আছে করালি নাথ, চোখ খোলা কিন্তু নিঃশ্বাস নেই। অমাবস্যা পেরিয়ে গেছে, কিন্তু কালীনাথের আত্মা যেন আজও ঘুরে বেড়ায় সেই প্রাচীন মন্দিরে। গ্রামের রবি কৌতূহল চেপে রাখতে পারেনি। সে একাই গেল মন্দিরের দিকে, হাতে একটিমাত্র টর্চ লাইট। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাসে শ্বাস আটকে গেল। দেয়ালে শুকনো রক্তের দাগ, চারপাশে অদ্ভুত নীরবতা। হঠাৎ কারো কণ্ঠ ঠিক পেছন থেকে, আমার সাধনা শেষ হয়নি। মাটির ভিতর থেকে লাল আগুনের মতো আলো বেরোলো, আর সেই আলোর মধ্যেই উঠে এলো সে, কালীনাথ। রবি দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। মন্দিরে সব প্রদীপ জ্বলে উঠল লাল আগুনে। প্রতিটা আগুনে মুখ, কালীনাথের শিষ্যদের মৃত মুখ। এক মুহূর্তে সব কিছু লাল আলোয় ডুবে গেল। রবির চিৎকার থেমে গেল, তারপর নিস্তব্ধতা।